কেন্দ্র হোক রাজ্য হোক, কর্মচারী যদি 72 ঘন্টা জেলে থাকলে তার চাকরি চলে যায়। জনপ্রতিনিধি দেশ চালাবে আবার ক্রিমিনালও হবে, দুটো হয় নাকি? দুটো হয় নাকি? প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীদের অপসারণের জন্য সংশোধনী বিল নিয়ে রাজনীতি তুঙ্গে। এই সংবিধান সংশোধনী বিলে বলা আছে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী এবং যে কোনো রাজ্যের মন্ত্রী যদি কোনো শাস্তিযোগ্য অপরাধের অভিযোগে গ্রেফতার হয়ে টানা 30 দিন জেলে থাকেন, তাহলে 31তম দিনে তাকে পদত্যাগ করতে হবে। কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত এই বিলের তুমুল সমালোচনা করেছেন লোকসভায় তৃণমূলের দলনেতা এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অবিজেপি শাসিত রাজ্যগুলিতে জনগণের রায়কে বিকৃত করে গণতন্ত্রকে ধ্বংস করতেই এই পদক্ষেপ কেন্দ্রের অভিযোগ অভিষেকের এই বার্তাকে নিয়ে কলকাতা হাইকোর্টের আইনজীবী আলী আফজাল চাঁদ ট্রু নিউজ বাংলার ক্যামেরাতে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাল্টা আক্রমণ করলেন। রাজ্য সরকারের কর্মচারী, সে কেন্দ্র হোক রাজ্য হোক, কেন্দ্র হোক রাজ্য হোক, কর্মচারী যদি 72 ঘন্টা জেলে থাকলে তার চাকরি চলে যায়। সাধারণ মানুষ অপরাধ করলে চাকরি চলে যায়, মানে জেল হয়। তাহলে জনপ্রতিনিধি দেশ চালাবে আবার ক্রিমিনালও হবে, দুটো হয় নাকি? দুটো হয় নাকি? আমি দেশও চালাবো আবার ক্রিমিনালও হব, হয় নাকি? তাই মোদিজি বাপ কা বেটা 56 ইঞ্চি সিনা নিয়ে জনপ্রতিনিধিদের বিরুদ্ধেও আইন আনছে। সেই আইন সেই জনপ্রতিনিধি হোক আর যেই হোক, মুখ্যমন্ত্রী হোক, जो आदमी लूटेगा, जो आदमी करप्टेड होगा, जो आदमी मानुष को धोखा देगा, जो क्रिमिनल होगा, वो उसको जेल जाना होगा और उसका पद, संसद पद खारिज होना चाहिए। इसका समर्थन जो सच्चाई जो जनप्रतिनिधि হয় তারা বলে তো দেশ সেবা, মানুষের সেবা, জনসেবা করতে। তাহলে দেশ সেবা জনসেবা করতে গিয়ে চুরি করবে, সেটা তো হবে না। এই জন্যই তো যারা দেশ সেবা করব, মানুষের সেবার নাম করে চুরি করবে, লুটবে, তাদেরই ভয়। এই মমতা ব্যানার্জির দলে যতগুলো এমপি আছে বা এমএলএ আছে, আপনাকে একটা একটা করে বলছি। অভিষেক ব্যানার্জি যে বলেছিল আমার বিরুদ্ধে যদি এতটুকু অভিযোগ থাকে আমি ফাঁসির মঞ্চে ঝুলে যাব। ও অভিষেক বাবু, তোমার কাকু যার কণ্ঠস্বর পরীক্ষা করার জন্য কত টাল বাহানা করল, তার চার্জশিটে তোমার নাম চলে এসছে। আপ ক্যা করেগা রে বাপ অভিষেক, तेरा तो चार्जशीटे नाम आ गया काक्कू का। এটা একটা ঘটনা। তাহলে সে অভিযুক্ত। আপনি বলুন, ওদের মদন মিত্র জেল খেটেছে। আপনি বলুন ফিরাদ হাকিম একদিনের জন্য জেল খেটেছে। আপনি দেখুন জলসামান, যার বউকে এখন সরিয়ে দিয়ে এখন বৈশাখীতে হাবুডুবু খাচ্ছে, সেই জলসামান জেল খেটেছে। আপনি দেখুন ওদের সুদীপ বন্দ্যোপাধ্যায় উড়িষ্যাতে জেল খেটেছে। সুতরাং দাগি মাল তৃণমূলেই বেশি, তাই তারাই তো হুক্কা হুয়া করবে।